তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আসাম রাইফেলে তোমাদের কিন্তু রাইফেলম্যান জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো শুধুমাত্র যে তোমাদের আসাম রাইফেলে জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। তো রাইফেলম্যান জিডি কনস্টেবল পোস্ট ছাড়াও বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আর তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে না। তো কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো যাদের এখানে মিনিমাম 165 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে এখানে অফিস অফ দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, তোমাদের পিন নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের লাস্ট ডেট। তো সবার প্রথমে লাস্ট ডেট বলে দেই। তো তোমরা কিন্তু এখানে 11 মে 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। সবার প্রথমে পোস্ট দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে রাইফেলম্যান পোস্টে অর্থাৎ রাইফেলম্যান জেনারেল ডিউটি পোস্টে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো জিডি পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 95টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে ওয়ারেন্ট অফিসার পোস্টে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। হাবলদার ক্লার্কের জন্য তোমাদের 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। রাইফেলম্যান এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ফিটার পোস্টে তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 13 রকমের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে 117টি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং এলিজিবল ক্যান্ডিডেট। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অফলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। সমস্ত রকমের ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে এবং যে অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে সেখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটি সেই কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে, অথবা তোমরা কিন্তু ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে পারো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা জিডি কনস্টেবল পোস্টে আবেদন করবে অর্থাৎ আসাম রাইফেল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে তোমাদের হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। এরপর চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো 80 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে। এরপর তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে তোমাদের হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্টের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু পোস্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের হাইট চেস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো ওয়ারেন্ট অফিসার পোস্টের জন্য সেম কিন্তু 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে হাবলদার ক্লার্ক পোস্টে আবেদন করবে তো ক্লার্কে আবেদন করার জন্য 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে এখানে ছেলেদের জন্য এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। তো হাইট চেস্টের ডিটেলস তোমরা দেখে নেবে। নোটিফিকেশনটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে 2.4 কিলোমিটারের রানিং নেওয়া হবে। তো তার জন্য এখানে 12 মিনিট টাইম দেওয়া হবে যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে এবং 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে অর্থাৎ 30 বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 14 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তো মেয়েদের জন্য বলা হয়েছে এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে। এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে এবং 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে মেয়েরা তো তাদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে 9.5 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের যে ফিজিক্যালটি নেওয়া হবে সেটি কিন্তু RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু PTPST নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা PTPST অর্থাৎ মাঠ যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের রিটেন টেস্ট কিন্তু নেওয়া হবে। রিটেন টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে। তো তারপরে এখানে DME অর্থাৎ ডিটেল কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা সেই যোগ্যতার কথা বলা হয়েছে। তো জেনারেল ডিউটি অর্থাৎ জিডি কনস্টেবল রাইফেলম্যান জিডি কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এখানে ওয়ারেন্ট অফিসার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 বছরে কিন্তু এখানে ITI পাসের সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের ট্রেড বলা হয়েছে এখানে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা এখানে বলা হয়েছে
ইলেকট্রনিক্সে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে 18 থেকে তোমাদের 25 বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে হাবলদার ক্লার্ক। তো তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। যে কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা রাইফেলম্যান এখানে ইলেকট্রিক্যাল এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্স সাবজেক্টের সঙ্গে ম্যাথ অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বিভিন্ন যে তোমাদের কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে স্টোর কিপার টেকনিক্যাল। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স উইথ ফিজিক্স। তো তোমাদের এই সাবজেক্ট নিয়ে যাদের এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং স্টোর কিপার পোস্টে তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট সেই কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 23 বছর বয়স কিন্তু বয়স হতে হবে। তো এইভাবে তোমাদের পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তারপর তোমরা যারা ফিজিক্যাল পাস করবে তো প্রথমে কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যাল পাস করার পর যে পোস্টে তোমাদের ট্রেড টেস্ট রাখা হয়েছে সেই পোস্টের জন্য ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর কিন্তু মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো দেখো এরপর দেখো তোমাদের এখানে আবেদন ফর্ম। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো এই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমরা কিন্তু সকলে কিন্তু আবেদন করতে পারবে না, প্রথমে বলেই দিলাম। তো তোমরা যারা অলরেডি আসাম রাইফেলে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের এখানে বাবা কিংবা দাদা অলরেডি যারা এখানে আসাম রাইফেলে জব করছে, কোনো কারণে শহীদ হয়ে গেছে ডিউটি অবস্থায় অর্থাৎ অন ডিউটিতে যারা এখানে শহীদ হয়ে গেছে তো সেই হিসেবে তাদের কিন্তু ফ্যামিলি মেম্বাররাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের দাদা কিংবা বাবা যারা অলরেডি জব করতো তো তারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের যে ফর্মটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।